কোরবানি গোশত অমুসলিমদের মাঝে বিতরণ করা যাবে কিনা? কোরবানি গোশত বন্টনের নির্দিষ্ট কোনো নীতিমালা আছে কিনা? আমরা কিভাবে গোশত বন্টন করব? শুনেছি কোরবানির পশুর গায়ে যত পশম থাকে কোরবানির দাতার তত সওয়াব হয়। এই কারণে আমি গরু কোরবানি না দিয়ে ছাগল কোরবানি দিতে চাচ্ছি, কারণ ছাগলের গায়ে পশম বেশি থাকে। আমার এই কাজটি কেমন হবে? কোরবানি গোশত অমুসলিমদের মাঝে বিতরণ করা যাবে কিনা? কোরবানি গোশত মুসলিম অমুসলিম সবাইকে দেওয়া যাবে। অন্য কোনো ধর্মাবলম্বী তারা যদি আমাদের গোশত খেতে চায় তাদেরকে দেওয়াতে কোনো অসুবিধা নেই। মৌলিকভাবে কোরবানি গোশত যেহেতু আমাদের নিজেদের খাওয়ার কথা, আমরা এটা নিজেরা খেতে পারি, পাশাপাশি আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দেওয়ার কথা এবং গরিব অভাবীকে দেওয়ার কথা। এর মধ্যে কোনো অমুসলিম বা অন্য ধর্মাবলম্বীকে যদি কোরবানি গোশত আমরা অফার করি, সেটা করতে পারি, কোনো অসুবিধা নেই। এবং তিনি সেটা গ্রহণ করেন, সেটা তিনি খেতে পারেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে এখানে কোনো অসুবিধা নেই। খাদ্য খাবারের ক্ষেত্রে ইসলাম আসলে মুসলিম অমুসলিমের মধ্যে মৌলিকভাবে পার্থক্য করেন। আপনি যে কোনো খাবার নিজে যে খাওয়ার পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের সাথেও আপনি শেয়ার করতে পারেন, যদি সেটা হালাল খাবার হয়। শেয়ার করতে কোনো অসুবিধা নেই। কোরবানি গোশতটা ঠিক একই রকম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় একবার বকরি বা ছাগল জবাই হয়েছিল। তিনি বলেছিলেন বাহির থেকে এসে, আলাইতুম লিজানাল ইয়াহুদি, তো আমাদের ইহুদি প্রতিবেশীর জন্য তোমরা কি হাদিয়া দিয়েছো কিনা? পরিবারের লোকরা যখন নাসুর জবাব দিয়েছেন, তখন তিনি তাদেরকে দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের খাবার শেয়ার করার কোনো অসুবিধা নেই। কোরবানি গোশতটাও এর মধ্যেই পড়ে। কোরবানি গোশত বন্টনের নির্দিষ্ট কোনো নীতিমালা আছে কিনা? আমরা কিভাবে গোশত বন্টন করব? কোরবানির গোশত এটা আমরা নিজেরা খাবো, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দান করব, বন্ধু-বান্ধবকে দিব, আবার গরিব অভাবী দুস্থ অসহায় মানুষদেরকে দিব। ৩ ভাগে কোরবানি গোশতকে বন্টন করাটা মুস্তাহাব, উত্তম। তবে এটি আবশ্যিক কোনো বিষয় নয়। কেউ যদি চান যে ৩ ভাগ না করে ২ ভাগ করবেন, অথবা মানে এক্সাক্ট ভাগাভাগি না করে অনুমান করে দিবেন, তিনি দিতে পারেন। বা কেউ যদি চান যে নিজে একটু বেশি রেখে মানুষকে দেওয়ার ক্ষেত্রে একটু কম দিবেন, অথবা দেওয়ার ক্ষেত্রে বেশি দিবেন, নিজে সামান্য রাখবেন, এটা যে কোনোটি করলে তার কোরবানি হয়ে যাবে। তবে উত্তম হলো তিনও খাতে দান করা। তিনও খাতে সমান করেই করতে হবে, হেরফের করা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই জিনিসটি আমাদের অনেকে না বোঝার কারণে নিজের প্রতি নিজে অহেতুক নানান কষ্ট আমরা আরোপ করে দেই। শুনেছি কোরবানির পশুর গায়ে যত পশম থাকে কোরবানির দাতার তত সওয়াব হয়। এই কারণে আমি গরু কোরবানি না দিয়ে ছাগল কোরবানি দিতে চাচ্ছি, কারণ ছাগলের গায়ে পশম বেশি থাকে। আমার এই কাজটি কেমন হবে? এই মর্মে আসলে যে বর্ণনা পাওয়া যায়, সে বর্ণনাটা বিশুদ্ধ কোনো বর্ণনা নয় যে কোরবানির পশুর গায়ে যতগুলো পশম আছে তত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটি রিওয়ায়াত রয়েছে, কিন্তু রিওয়ায়াতটি সহিহ সূত্রে প্রমাণিত নয়। আর দ্বিতীয়ত হলো যে কোরবানির ক্ষেত্রে আপনার যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, শ্রম থাকে, ত্যাগ থাকে, সেগুলো যে আল্লাহ তাআলা আপনাকে আজর দান করবেন। ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। মানুষের কষ্ট বা ত্যাগ যত বেশি থাকে, বিনিময় তত বেশি পান। তো একটা ছাগলের তুলনায় একটা গরুতে মানুষের অর্থ বেশি ব্যয় হয়ে থাকে। সেই জায়গা থেকে বেশি অর্থ ব্যয় করছেন, বেশি পরিশ্রম করেছেন, বেশি আপনার অংশগ্রহণ থাকছে, সে জায়গা থেকে অবশ্যই ছাগলের চাইতে গরু উত্তম হবে। পশমের সংখ্যা বিবেচনা করে আসলে উত্তম নিরূপণ করা এটা যথাযথ নয়। এক্ষেত্রে আপনার অনেক পশু আছে যে পশুর গায়ে আসলে লোম তুলনামূলক কম থাকে, মানে এই না যে তিনি সব কম